আমি এখন চায়নাতেই উহান যে সিটি আছে হুবেই প্রভিন্সের। সো ওখানেই একটা হোটেলে এসেছি যেটা 4 তারকা মানের। তো এটার আপনারা দেখেন বেড আছে। আমি একটা জিনিস দেখাবো আপনাদের, সেজন্য আমি আপনারা থাকবেন, আমি দেখাবো। এই হচ্ছে এটাকে বলে ওদের মানে রুমের যে ওভারঅল যে অবস্থা, সুন্দর, সব কিছু ঠিক আছে। ঠিক আছে, বিশাল যে আপনার মনিটরে হচ্ছে টিভি আছে চাইলে আপনার জন্য। হ্যাঁ, এখানে কোক আছে, পানি রেখেছে, সব পারফেক্ট। ঠিক আছে, হ্যাঙ্গার রেখেছে, আপনি চাইলে কাপড় পরিষ্কার করে এখানে রাখতে পারবেন। ঠিক আছে, তাওয়াল ভালো মতো আছে। হ্যাঁ, হেয়ার ড্রায়ার আছে। তারপর আপনি চাইলে, হ্যাঁ, সব কিছুই আছে সুন্দর। ব্রাশ, ব্রাশের যে পেস্ট, ঠিক আছে। আর এটা হলো শাওয়ার ক্যাপ। ঠিক আছে, এখানে আপনার সেই বডি লোশন বা হ্যান্ড ওয়াশ সব কিছুই আছে, পারফেক্ট। কিন্তু আমি যেটা দেখাচ্ছি, হ্যাঁ, ওয়াশরুমও মানে শাওয়ার রুমটা অনেক সুন্দর, বাট আমি দেখাচ্ছি এই যে মানে টয়লেট। ঠিক আছে, কমোড, কমোড আছে, কিন্তু এখানে আপনি পানির কোনো ব্যবস্থা দেখছেন কি না? পানির কোনো ব্যবস্থা নেই। আপনার কি করবেন, এটা অনেকে যারা ইউরোপে থাকেন তারা এটা অবশ্যই জানেন। তো এই আমি প্রথম দিন যখন এসেছিলাম গুয়াংজুতে, তখন খুব অবাক হয়েছে আসলে। আপনার এই টিস্যুটা দিয়েই আপনার কাজ করতে হবে। তো এটাই, এই টিস্যুটা, হ্যাঁ, আপনি টিস্যু ছাড়া আর কোনো গতি নেই। আপনি এখানে কাজ সেরে আপনি, ঠিক আছে, আপনি টিস্যু দিয়ে আপনি পরিচ্ছন্ন হতে হবে। এখানে একটা পানি রাখলে কি হতো, তাই না? একটা প্রশ্ন, পানির ব্যবস্থা, একটা লাইন বা, ঠিক আছে। সো বেসিক্যালি এইটা নিয়ে অনেকের অনেক অভিযোগ আছে, কিন্তু এই অভিযোগটার আপনি, হ্যাঁ, থাকবে স্বাভাবিকভাবে। আমাদের যেই পরিচ্ছন্নতার যেই মানে প্রসিডিউর, সেটার সাথে এটা যায় না। তো খুবই উইয়ার্ড লাগে। তো আমরা নর্মালি কি করি, আপনি এই অবস্থায় কি করবেন? এই অবস্থায় অবশ্যই আমি যেটা আমার করতে হয়েছে বা আপনারাও করবেন, আপনাদের যে পানির যে বোতল আছে সেটায় আপনি সেই আপনার বেসিন থেকে আপনি পানি নিয়ে, ঠিক আছে, লাইক আপনারা যদি আমি দেখাই, ঠিক আছে, এই যে পানি, ঠিক আছে, আপনি এই পানিটা যখন পানি খাওয়ার পরে খালি থাকলে, ঠিক আছে, আপনি এই পানিটা এই বোতলে এখান থেকে পানি নিয়ে আপনি এখানে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখন আসেন চাইনিজরা কেন এটা করে না। চাইনিজরা সারা দিনে অবশ্যই তারা যতবারই ওয়াশরুমে যায়, তারা যখন মলত্যাগ করে, তারা অবশ্যই তারা এই টিস্যু দিয়ে তারা করে। সো অনেক দেশে আমরা দেখতাম যে ওয়েট টিস্যুর মতো করে মানে এই টিস্যুটা ভিজিয়ে অনেকে ইউজ করে, কিন্তু আপনি কিভাবে, চাইনিজরা এখানে এটা কেন করছে না? সো আমার ধারণা এটা তাদের আসলে কৃষ্টি কালচার, তারা এটার সাথে অভ্যস্ত এবং তারা এটাকে কিছুই মনে করে না। ঠিক আছে, তারাও একটা শিক্ষিত জাতি। ঠিক আছে, তারা এমন না যে তারা বুঝে না, তারা দুনিয়ার সব বুঝে, এটাও বুঝে। তো এখানে নিশ্চিত কোনো কারণ আছে, বাট আমি যেটা অনুমান করি সেটা হচ্ছে মিঠা পানির অভাব। আমরা যত সহজে পানির অপচয় করি, চাইনিজরা বা এই যে ইউরোপেও এই সিস্টেম চলে, তারা তাদের অনেকের পানি আছে কিন্তু সেটা বরফ হয়ে যায়, বরফ হয়ে যায়। বা এই চায়নাতেও আপনার মিঠা পানির যথেষ্ট অভাব রয়েছে। সো এই পানির অপচয় রোধেও হয়তো বা তারা এই মানে এই নিয়মের আসলে তারা অনুসরণ করে আসছে। যাই হোক, তারা হয়তো গোসলের সময় তারা পুরোপুরি পরিপাটি হয় নাই। তবে এখানেও একটা ব্যাপার আছে, এটা কোনোভাবে একটা জাতিকে আমার ইয়ে করা না, তারা অবশ্যই একটা সভ্য জাতি। তারা অনেক সময় গোসলটাও এখানে দেরিতে হয়। মানে একটা, তারা রেগুলার না, দে আর নট রেগুলার ইন শাওয়ার, বিকজ কিছু প্রভিন্সে অনেক শীত, অনেক ঠান্ডা। তো অনেক চাইনিজ আপনার 7 দিন, 8 দিন, 10 দিন, আমি আমার অনেক ফ্রেন্ড দেখেছি যারা গোসল করে না, কারণ তারা ওই ধরনের প্রভিন্সে। যেমন আমি উহানে কিছুটা কম ওয়েদার, আমি টেম্পারেচার একটু ভালো, কিন্তু আমি চাংশা হুনান প্রভিন্স, এটার একটা পাশের একটা প্রভিন্স আছে। এই প্রভিন্সে আমি গিয়ে দেখি খুব মানে শীতল। এখন মার্চের আজকে 23 তারিখ, 24 তারিখ, বাট আজকে যে ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা ছিল। সো এই ঠান্ডা আসলে আমরাও তো আমাদের শীতকালে আমরা গোসল করি না। যাই হোক, এক এক দেশের এক এক নিয়ম, সেগুলো দেখার জন্যই পৃথিবী ভ্রমণ করা উচিত মানুষদের।
জানা উচিত, ঠিক আছে? চক্ষু মেলিয়া আমাদের অনেক কিছুই দেখা উচিত। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চায়নাতে আসলে আমি বলবো যে এই উহান সিটিতে আসার জন্য। উহানে কেন আসবেন? উহানে আসলে আপনার অনেক সৌন্দর্যের ব্যাপার আছে, বাট যদি মার্চের শেষে দিয়ে মানে লাস্ট যে 2 উইক আছে বা এপ্রিলের ফার্স্ট 2 উইক, এই সময় আসলে আপনাদেরকে সেই জাপানে আপনার অনেকে ভিসা পায় না, বা সাউথ কোরিয়ার ভিসা অনেকে পায় না চেরি ব্লসম দেখার জন্য, সেই সাকুরা ফুল। বাট আপনি চাইলে এই যে উহানে রাস্তায় রাস্তায় সাকুরা ফুল, ইস্ট লেক চেরি ব্লসম পার্ক আছে তাদের, ওটা খুবই সুন্দর একটা পার্ক, এবং ওখানে চেরি ফুলের সমারোহ। উহান ইউনিভার্সিটি আছে খুবই ঐতিহাসিক, সেই ইউনিভার্সিটিতেও আপনারা চাইলে খুব সুন্দরভাবে আপনারা গিয়ে চেরি ব্লসম দেখতে পারবেন। এখানে আরও সেই আপনারা জানেন কোভিড ভাইরাস এখান থেকেই উৎপত্তিস্থল, এটাই একটা সেই সি সি ফুড যেই মানে হোলসেল মার্কেট, ওইটা এখন বন্ধ আছে, আপনি চাইলে দেখতে পারেন। এখানে আরও অগণিত দেখার মতো জায়গা আছে এবং খুব কালারফুল একটা লাইফ আপনারা চাইলে দেখতে পারবেন। যদি আমি প্রথম এসেছি, বাট আই হ্যাভ এ গুড স্টাডি অ্যাবাউট উহান অ্যান্ড অল দ্য সিটিজ হোয়ার আই উইল বি ট্রাভেল। হ্যাঁ, সো সমস্যা নাই, আপনারা অবশ্যই আসবেন এবং ঘুরবেন। চায়নাতে আসলে শুধু এক সিটিতেই বিজনেস করবেন, বিজনেসের উদ্দেশ্যে অবশ্যই শুধু গুয়াংজুতেই যাবেন না, ফোসানে যাবেন না, শেনজেনে যাবেন না, অন্য অন্য যে ভালো সিটিগুলো আছে বা সম্ভব হলে গ্রামে আসবেন, এসে তাদের যেই একটা মানে মানে ডিফারেন্স অফ ট্রেডিশন, ডিফারেন্স অফ রিচুয়াল, ডিফারেন্স অফ রিলিজিয়াস বিলিভ, আপনারা এগুলা দেখতে পারবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।